বর্তমান সরকার সমস্যা নিরসনের সরকার, সমস্যা জিইয়ে রাখার সরকার নয়। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে গুঁড়ো মশলা বন্টন উদ্যোগের সূচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণবন্টনের মাধ্যমে ভোক্তাদের মধ্যে সুলভ মূল্যে সরবরাহ করা হবে 4 ধরনের গুঁড়ো মশলা। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা হয় এই কর্মসূচির। অনুষ্ঠানে রাজ্যের গণবন্টন ব্যবস্থার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জিনিসপত্রের মূল্য সামঞ্জস্য রাখার স্বার্থে গণবন্টন ব্যবস্থা। তাই এই গণবন্টন ব্যবস্থা কিভাবে রাজ্যে আরো বেশি মজবুত করা যায় এবং জনগণ যাতে এর সুবিধে পেতে পারে তার জন্য ধারাবাহিকভাবে পরিকল্পনা নিয়ে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলাদের স্বনির্ভর করতে রেশন শপ বিলি করেছে। ইতিমধ্যে রাজ্যে 290 জন মহিলা রেশন শপ পেয়েছে। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে আরো বলেন, সরকার মানুষের জন্য কাজ করতে সংকল্পবদ্ধ। বর্তমান সরকার সমস্যা নিরসনের জন্য ভূমিকা নেয়, কিন্তু সমস্যা জিইয়ে রাখার জন্য নয়। তাই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ট্রান্সপারেন্সির সরকার মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে। এই যে 1960 সন থেকে 60 সনে যখন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ভারতবর্ষে হয়েছিল, তারপর থেকে কিন্তু গণবন্টন ব্যবস্থা শুরু হয়। সবাই এখানে জানে, এর মাধ্যমে যে একটা প্রাইস, যে জিনিসপত্রের যে প্রাইস, সেটা যেন তার স্টেবিলিটি থাকে, তার জন্যই গণবন্টন ব্যবস্থা। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা বিপিএল বা অন্তর্দয়, তাদেরকে যেন ঠিকভাবে তাদের সেই জিনিসপত্র রেশন শপের মাধ্যমে পায়, তার জন্য এই ব্যবস্থা। এবং তাকে স্ট্রেংথেনিং করার আমাদের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের সাথে এই দপ্তর ভালোভাবে কাজ করছে। আমি অবশ্যই দপ্তরকেও আমি ধন্যবাদ দেব এবং আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে যখনই উনি কার্যভার গ্রহণ করেন, তারপর থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা মোমেন্টাম অনেক বেশি ডেভেলপ করেছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, চাহিদার শেষ নেই, তবে সরকার তাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেই সব ধরনের সুযোগ প্রদান করবে রেশন ডিলারদের। এক্ষেত্রে কোনোভাবে ভোক্তাদের সাথে যেন দুর্ব্যবহারের ঘটনা না ঘটে, সেদিকে নজর জানান তিনি। আগামী দিনে খাদ্য দপ্তরকে আরো গতিশীল করবেন। আমি আবারও কথা দিচ্ছি, সমস্ত ধরনের চাহিদা শেষ হবে না, কিন্তু দপ্তরের চেষ্টা থাকবে আপনাদের যে মেজর যে ইস্যুসগুলো, সেগুলোকে অবিলম্বে সেখানে সুরাহা করা। স্বাস্থ্য বীমা থেকে শুরু করে সমস্ত জিনিস থেকে আপনাদের দাবি দেওয়া যেটা রয়েছে, সেগুলি আমরা সুরাহা করব। সময়ের ব্যাপার, আমরা ধীরে ধীরে সবকিছুই করব। আপনারা আস্থাভাজন হবেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন এবং স্বচ্ছতার সঙ্গে মানুষকে সার্ভিস প্রদান থেকে কোনোদিন পিছু পা হবেন না। কোনোদিনও যেন কোন রেশন ডিলারের কারণে বা রেশন শপে ব্যবহারের কারণে আমার ভোক্তা বা আমার জনগণের মধ্যে যেন সরকারের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে উপস্থিত রেশন শপের ডিলাররা তাদের সমস্যার কথাও তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।